হ্যালো বন্ধুরা, আমি রৌনিতা। আজ আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে পুরীতে সেকেন্ড ডে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল চান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা ঘুরতে। তো এখান থেকে বাস ভাড়া করা কালকে থেকেই বুক করা ছিল। তো আমরা এখন যাচ্ছি বাসের কাছে। তো ওখান থেকে আমরা ঘুরতে যাব। তো চলো, ওরা গাড়ি দিয়েছে, তো ওদের গাড়ি করে এখন আমাদের বাসের কাছে পৌঁছে দেবে। তো আমরা চারজনে বেরিয়ে পড়েছি। এই যে চারজনে রেডি হয়ে গেছি। পায়েলের মুখটা দেখা যাচ্ছে না রোদ্দুরের জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা বাসে বসে পড়েছি। তো আমার শরীর এখন থেকেই মনে হচ্ছে গা গুলোচ্ছে, খুব শরীরটা খারাপ লাগছে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, ফার্স্টেই নামিয়েছে একটা সি বিচে। তো প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম। বালিতে তো খালি পায়ে হাঁটাই যাবে না, এতটা গরম আছে এখানে। তো চলো সারাদিনটা কী করি, কীভাবে ঘুরি না ঘুরি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। তো তারপরে পারে তো সকালবেলার দিকে সূর্য ওঠাটা আমাদের দেখা হলোই না। তো আর কি করা যাবে। তো এখন বেরিয়ে পড়েছি। প্রচণ্ড রোদ্দুর, বারবার বলছি, এত রোদে কষ্ট হচ্ছে, বিশাল কষ্ট হচ্ছে। তো আমরা চলে এসেছি কোণার্ক মন্দিরে। এখানে গাইড দিয়েছে, গাইড আমাদের ঘোরাবে, 1 ঘন্টা টাইম দিয়েছে ঘুরে ঘাড়ে লাঞ্চ করে। তারপরে আর সময় পাবো না, সেই জন্য একবারে লাঞ্চ করে নিতে বলেছে। এখানে ঘুরে তারপর লাঞ্চ করে তারপরে পরে যেখানে আমরা ঘুরতে যাব দেখাবে, তো সেখানে যাওয়া যাবে। তো গাইডের সাথে আমরা ঘুরে নিই। ও কখন থেকে বক 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 করছে, এই রোদেতে ভালো লাগছিল না, তাই জন্য আমরা নিজেরাই ঘুরে নিয়েছি। তো ওখান থেকে ঘুরে আসার পর আমরা লাঞ্চ করতে বসে গেছি, কারণ আর টাইম হবে না। তো ভাত, ছ্যাঁচড়া, সোয়াবিনের তরকারি, আলু ভাজা, স্যালাড, আচার, পাঁপড়, তো এই ছিল আমাদের মেনু। তারপরে আমরা চলে গেছিলাম আবার একটা মন্দিরে। তো ভেতরে যাওয়া যাক। তো এই মন্দিরটার নাম ছিল কি ঠিক মনে পড়ছে না আমার, মা লক্ষ্মী কি একটা মন্দির ছিল। তো এই মন্দিরেতে মোবাইল আমাদের অ্যালাউ নয়, মোবাইল ব্যাগ সব জমা রেখে তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তো তারপর চলে গেছিলাম ধবলগিরিতে। বাসে বলে দিয়েছিল যে আধ ঘন্টা টাইম আছে, তার মধ্যে ঘুরতে উদয়গিরি ধবলগিরি আছে, তো যে কোনো একটাই আমরা ঘোরার সুযোগ পাবো। তো টাইম দিয়ে দিয়েছে। তো তাই আমরা উদয়গিরিটা দেখা হয়নি, তো ধবলগিরিতেই গিয়েছিলাম। এখানে পার্সোনাল গাড়ি করে গিয়ে 2 দিন ধরে ঘুরলে তারপরেই ঠিক আছে, নইলে ঠিক ওরা টাইম দিয়ে দিচ্ছে, ওর মধ্যে আমাদের ঘুরতে হবে। তো আমরা খুব কষ্ট করে ওপরে উঠেছি। ওপর থেকে ভিউটা দেখো, দারুণ লাগছে। তো ওপরে একটা কালী মন্দির আছে, কিন্তু আমাদের হাতে টাইম নেই বলে আমরা আর মন্দিরের ভেতরে যেতে পারিনি। তো ওপরে উঠে ভিউটা দেখছিলাম। তো এখানে ফটোশ্যুট করলাম। গরম, এত গরম, বিশাল গরম, আমাদের বিশাল কষ্ট হচ্ছে। তার উপরে আবার উঁচু পাহাড়েও ওপর দিয়ে ওঠা, আরও বেশি কষ্ট হচ্ছে জানো। তো এসেছি প্রথমবার, তো ঘুরতে তো হবেই। তো এখানে কত হনুমান দেখো, হনুমান পা ধরে ভর্তি। তো এখানে সব খাবার ওদেরকে দিচ্ছে। তো হনুমানগুলো কত রাস্তা ঘিরে বসে আছে। তো চলে এসেছি আমরা নন্দনকানন। তো এটাই আমাদের লাস্ট অফিস, এখানেই ঘুরে ঘাড়ে তারপর আবার ব্যাক করব হোটেলে। তো দাদাভাই আর পায়েল তো ওয়েট করছি, সবাই টিকিট নিয়ে এলে তারপরে আমরা ভেতরে যাব। তো বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। তো তাড়াতাড়ি ভেতরে ঢুকতে হবে, তারপরে আর ঢুকতে পারবো না। তো ভেতরে কি আছে না আছে চলো দেখা যাক, ভেতরে যাওয়া যাক। বিশাল ভিড় হয়েছে। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করে নেবো। ফটোশ্যুট তো গরমে কষ্ট তো হচ্ছে, তাও ফটোশ্যুট তো করতেই হবে, তাই না? এসেছি যখন পুরীতে। তো এখানে একটা বাচ্চাদের পার্ক আছে। আমাকে বলছিল যাবে নাকি পার্কে, আমি বলছি না না। তো চলো, এখানে প্রথমেই দেখে নিয়েছি ভাল্লুকটা কি সুন্দর ট্রেনিং দেওয়া আছে, মনে একবার এই পাশ যাচ্ছে একবার ও পাশ যাচ্ছে। তো এখানে আবার এই ভাল্লুকগুলো গাছের ওপর উঠে পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা, যে দেখো গাছের ওপর উঠে পড়েছে 2টো ভাল্লুক। অনেকটা উঁচুতে ঘেরা জাল দেয়া আছে, যাতে না ওরা এইদিকে চলে আসতে পারে। তো এখানে আছে বাঘ, এখানে একটা গাছের ওপর উঠে আছে, দেখতে পাচ্ছ তোমরা, জুম করছি। তো এইখানে একটা গাছের ওপর উঠে আছে, একটা নিচে বসে আছে। তো এইগুলোই বেশ দেখতে মজা লাগে। বাঘটা দেখো বসে আছে।
আমি চিড়িয়াখানা গিয়েছিলাম কিন্তু অনেক ছোটোবেলায়, কিছু মনে নেই। তো দার্জিলিংয়েতে একবার গিয়েছিলাম, তার এখানে দেখছি অনেকবারই আমার সামনাসামনি দেখা হয়ে গেছে। বাঘটা আবার হেঁটে যাচ্ছে ওইদিকে কোথায়, সব খাবার দিচ্ছিল। সন্ধে হয়ে যাচ্ছে একবারে মানে খাবার দিয়ে। তো এখানেও বসে আছে, এটা হচ্ছে সাদা বাঘ। দেখো, আমি ফার্স্ট টাইম দেখলাম সাদা বাঘ। বাঘটা বসে আছে, মাংস খাচ্ছে, সব খাবার দিচ্ছে যেন মাংস খাচ্ছে। ভেড়িয়া তে এ আবার জল খেতে এসেছে, চান করছিলো, তারপরে লোকের আবার শুনে আবার চলে যাচ্ছিলো। তো ওখানে বলে দিয়েছে ওদেরকে কেউ ডিস্টার্ব না করে, যদি ডিস্টার্ব করে তাহলে ফাইন হবে। তো কেউই ডিস্টার্ব করেনি, সবাই চুপচাপ দেখছিলো, সব ছবি তুলতেই সব যে যার ব্যস্ত। তো এই যে আমাদের শের লায়ন বেরিয়ে পড়েছে, সিংহ মামা একটা সিংহ একটা সিংহিনী বসে আছে। তো এখানে একজন রেস্ট নিচ্ছে আর একজন বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা, তো ওরা রেস্ট নিচ্ছে। তো এখানে একটা বাঘ বসে আছে, আর একজন মাংস নিয়ে মুখে করে বেরোচ্ছে, বললাম সব খাবার দিচ্ছে। বিকালবেলায় সব খাবার দিয়ে দিচ্ছে, সব খাবার মাংস নিয়ে বেরোচ্ছে। তো এখানে ময়ূর আছে, আমাদের খুব ইচ্ছা ছিল বেশ পেখমটা মিলবে, কিন্তু দেখতে পাইনি, আর কি করা যাবে। তো এখানে হাতি, কি বড় বড় হাতি দেখো, কি দারুণ লাগছে, সব চোখের সামনে দেখে ভালো লাগছে। এখানে কত রকমের প্রজাতির কুমির আছে, কত কুমির আছে চুপচাপ মানে শুয়ে আছে, কত কি বড় বড়, কি বড় বিশাল বড় বড় কুমির, অনেক রকমের প্রজাতির এখানে কুমির আছে, দেখতে পাচ্ছ। ওখানে কত বক, ওখানে কত শুয়ে আছে, মানে বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু পুরো জায়গাটাতে ওখানে কি বিরাট একটা কুমির শুয়ে আছে। এখানে জলে চড়ছে কত কুমির, চারি জায়গায় মানে ভর্তি হয়ে আছে, অনেক এতেই আছে। এই যে একটা, তো আই লাভ নন্দনকানন। তো এখানে হচ্ছে সাপ আছে, কিন্তু ওই যে ওইখানে কাঠের ওপরে শুয়ে আছে, ভালো করে আমি দেখাতে পাচ্ছি না, হয়তো অন্ধকারও হয়ে গেছিলো, আর এটা বন্ধ হয়ে যাবে বলে বাঁশি বাজাচ্ছিল, তো তাড়াতাড়ি দেখে বেরোতে হলো। তো এখানে কিংকোবরা মনে হচ্ছে, এখানে না 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 কিংকোবরা নয়, ওই যে ওইখানেই গর্তটার ভেতর আছে। তো ওখান থেকে আসার পর আমরা একবারে ডিনার নিয়ে চলে এসেছি, গলা মেটে আর রুটি। তো যাই হোক, আমরা ডিনারটা সেরে ফেলি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দিলে ফলো।